আচ্ছা, দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এটাই তো বইটা ছিল। এটা হচ্ছে, আমি জাস্ট চ্যাপ্টার 1 টা একবার একটু রিভিউ দিব আজকে চিন্তা করলাম। যে তোমরা মানে আসলে শুরু করানোর জন্য এটা। কিন্তু এর পরের দিন থেকে কিন্তু সরাসরি হচ্ছে একদম কোশ্চেন জিজ্ঞেস করব। যে কি, কি পড়ছো না পড়ছো। না হলে কিন্তু আসলে কোনো লাভ নাই। তো এই আসলে যদি আমি এক মানে পুরোপুরি সামারিটা একটু বলি, তোমার এই বইটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং এর টপ থেকে একদম ডাউন অ্যাপ্রোচ পর্যন্ত। এখন কম্পিউটার নেটওয়ার্কিং আমাদের এই সাবজেক্টটার নাম কি? অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক নাকি? এরকম নাম না নাকি? নাকি অ্যাডভান্স জি স্যার, কম্পিউটার? অ্যাডভান্স হ্যাঁ, কম্পিউটার নেটওয়ার্কিং। হ্যাঁ, হ্যাঁ। টপ তা টু ডাউন অ্যাপ্রোচ। জি স্যার, এটাই। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে তোমার কম্পিউটার নেটওয়ার্কের একদম জিস্ট বিষয়টা আসলে এই বইটাতে আছে। এবং যদিও 6 চ্যাপ্টার পর্যন্ত মূলত আসলে এই বইটার ভ্যালুয়েবল বিষয় পার্ট, কিন্তু তারপরে তোমাদেরকে বলছি যে তোমরা অ্যাটলিস্ট চ্যাপ্টার 5 পর্যন্ত একটু দেখো। এখন এই বইটাতে আসলে মূলত আছে হচ্ছে আমরা যে টিসিপি/আইপি লেয়ার যে পড়াশোনা করছি আন্ডার গ্রেডে, সেই টিসিপি/আইপি লেয়ারেরই তোমার হচ্ছে প্রথম 4টা স্টেপ। টিসিপি/আইপি লেয়ারে টোটাল টিসিপি/আইপি মডেলে টোটাল 5টা লেয়ার আছে। তোমার অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক আর ফিজিক্যাল। এখন প্রথম যে 4টা তোমার অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক আর ডাটা লিঙ্ক, এই 4টার উপরেই ভিত্তি করে কিন্তু আসলে এই বইটাতে তোমার প্রতিটা চ্যাপ্টার আছে। আর চ্যাপ্টার 1 টা হচ্ছে ইন্ট্রোডাকশন, তোমার ওভারঅল নেটওয়ার্ক কি জিনিস, নেটওয়ার্কিং কিভাবে কাজ করতেছে, কি কি ঘটতেছে ভিতরে, সেইগুলো আলোচনা করা হয়েছে। আর চ্যাপ্টার 2 তে আছে তোমার অ্যাপ্লিকেশন লেয়ার। তুমি যদি এই কোনো একটা কমিউনিকেশন করতে চাও, ফার্স্ট অফ অল তোমাকে অবশ্যই শিওর হইতে হবে যে তুমি কোনো একটা নেটওয়ার্কের মধ্যে আছো। নেটওয়ার্কের মধ্যে না থাকলে কিন্তু তুমি কমিউনিকেশন করতে পারবে না। বিষয়টা এরকম যে তুমি যদি হচ্ছে একা একটা মানুষ জঙ্গলের মধ্যে থাকো, তুমি কিন্তু কখনোই কারোর সাথে কমিউনিকেশন করতে পারবে না, কারণ তুমি তো আসলে নেটওয়ার্কের মধ্যেই নাই। তোমার কারোর না কারোর সাথে তোমাকে অবশ্যই একটা নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে। এখন তুমি একা জঙ্গলে থেকেও কমিউনিকেশন করতে পারবা যদি তোমার কাছে স্যাটেলাইটের কানেকশন থাকে, বা তোমার কাছে কোনো না কোনো ভাবে ইন্টারনেট কানেকশন থাকে। তাহলে তুমি বলতে পারবে যে হ্যাঁ, আমি নেটওয়ার্কের মধ্যে আছি, আমি কমিউনিকেশন করতে পারবো। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে নেটওয়ার্কের মধ্যে থাকতে হয়, তাহলে আমি কমিউনিকেশন করতে পারবো। দুইটা মানুষ হোক বা দুইটা কম্পিউটার হোক, তারা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারবে তখনই যখন তারা একটা নির্দিষ্ট নেটওয়ার্কের মধ্যে থাকবে। অ্যাপ্লিকেশন লেয়ারটাই হচ্ছে আমাদের কমিউনিকেশনের প্রথম স্টেপ। সো প্রথম স্টেপ, এবং দেখা যাবে যে আমরা যদি হচ্ছে তোমার হিউম্যান ইন্টারাকশন হোক অথবা কম্পিউটার ইন্টারাকশন হোক, ফার্স্ট অফ থেকে একেবারে শুরু থেকে আমাদের কিছু রুলস রেগুলেশন মেনটেন করে আসলে কমিউনিকেশন কমিউনিকেশন শুরু করতে হয়। এখন ওই টাকা সেই ওই যে আমাদের 4,000 টাকা দিয়ে সেই 3,000 টাকা কালকে দিল না। আর ওখান থেকে আর 500 টাকা আরেক এই ধরো ধরো কথা। আচ্ছা, তো সেই রুলস রেগুলেশন গুলাই আসলে কিন্তু আমাদের মেনটেন করেই কমিউনিকেশন স্টার্ট করতে হয়। যেমন আমরা যদি কমিউনিকেশন করতে চাই আমাদের মোবাইল থেকে ধরো বা ল্যাপটপ থেকে ধরো, আমাদের ফার্স্ট অফ অল একটা জিনিস ম্যান্ডেটরি, সেটা হচ্ছে একটা অ্যাপস বা একটা অ্যাপ্লিকেশন। যদি কোনো অ্যাপস বা অ্যাপ্লিকেশন না থাকে তাহলে কিন্তু আমরা কমিউনিকেশন স্টার্ট করতে পারবো না। ঠিক সেরকমই অ্যাপ্লিকেশন লেয়ারেরই আসলে কাজ হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন তৈরি করা, যে আসলে একটা হিউম্যান হিউম্যানের যে চাহিদা সেটা পূরণ করবে, এবং হচ্ছে হিউম্যানের সাথে নেটওয়ার্কের একটা ইন্টারাকশন তৈরি করে দেবে এই অ্যাপ্লিকেশন লেয়ারটা। তারপরে আসলে অ্যাপ্লিকেশন লেয়ারের পরে তারপরে ট্রান্সপোর্ট লেয়ার আসবে। ট্রান্সপোর্ট লেয়ার কি করবে? তোমার এই অ্যাপ্লিকেশন লেয়ার আসলে তোমার হিউম্যানের যে কমিউনিকেশন যে ডাটাটা, সেটাকে সে নিবে, নিয়ে সেটাকে তোমার নেটওয়ার্ক তোমার নেটওয়ার্কের সাথে পরিচয় করায় দেবে, তার কিছু রূপ পরিবর্তন করবে, করার পরে সেটাকে তোমাকে আমার যে ডেস্টিনেশন আছে সেই ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমাকে ট্রান্সপোর্ট লেয়ারকে দিয়ে দেবে।
ট্রান্সপোর্ট লেয়ার তখন প্রথম স্টেপে কি করবে, সেটা হচ্ছে সে ডেস্টিনেশনে কার কাছে পাঠাবে, কিভাবে পাঠাবে, পুরো দায়ভার হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের। আবার ট্রান্সপোর্ট লেয়ার আবার ওই দায়ভার নিচে ঠিকই, কিন্তু ট্রান্সপোর্ট লেয়ার কিন্তু আবার নিজে কিছু করবে না। সে কি করবে, সে হচ্ছে তার পরবর্তী যে লেয়ার আছে নেটওয়ার্ক লেয়ার, সে নেটওয়ার্ক লেয়ারকে সে দিয়ে দেবে। নেটওয়ার্ক লেয়ার তখন চিন্তা করবে যে আমি যেহেতু ডেস্টিনেশনে পাঠানোর দায়িত্ব নিছি, তো আমাকে দায়িত্বটা পালন করতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে পুরো প্রসেসটা আমাকে জানতে হবে যে আমি কোন কোন নেটওয়ার্কের মধ্যে দিয়ে আমি জিনিসটা পাঠাবো। এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের কাজ। আবার নেটওয়ার্ক লেয়ার কিন্তু নিজে একা একা কিছু করতে পারবে না, তাকে নির্ভর করতে হবে ডাটা লিঙ্ক লেয়ারের উপরে। সে তখন ডাটা লিঙ্ক লেয়ারকে পাঠাবে। ডাটা লিঙ্ক লেয়ার তখন হচ্ছে আবার সেই ডাটাটাকে যেটা নেটওয়ার্ক লেয়ার থেকে আসছে সেটাকে সে প্রসেস করবে, করে তারপরে সে ফিজিক্যাল লেয়ার হয়ে তোমার মিডিয়ার মধ্য দিয়ে ডাটা পাঠিয়ে দিবে। ঠিক এইভাবে তোমার হচ্ছে কমিউনিকেশনটা প্রত্যেকটা লেয়ার তার পরবর্তী লেয়ারের উপর ডিপেন্ড করে 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 তোমার কমিউনিকেশন করার চেষ্টা করে। ঠিক আবার রিসিভার ইন্ডিয়াও একই একই প্রসেস, ভাইস ভার্সা। সেটা হচ্ছে তোমার ফিজিক্যাল লেয়ারের সাথে তোমার হচ্ছে কমিউনিকেশন লিঙ্কের একটা কানেকশন থাকে। সেই কমিউনিকেশন লিঙ্কের মাধ্যমে ডাটাটা ফিজিক্যাল লেয়ার হয়ে ডাটা লিঙ্ক লেয়ারে আসবে। ডাটা লিঙ্ক লেয়ার সেই ডাটাটাকে রিসিভ করবে, করে দেখবে সব ঠিক আছে কিনা। তারপর সেটা নেটওয়ার্ক লেয়ারকে পাঠাবে। নেটওয়ার্ক লেয়ার দেখবে যে হ্যাঁ এটা ডাটাটা আসলে আমার ডাটা কিনা। সে তখন যদি হয় তখন সেটা ট্রান্সপোর্ট লেয়ারকে পাঠাবে। ট্রান্সপোর্ট লেয়ার তারপরে সেটাকে অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠাবে। যখন তোমার অ্যাপ্লিকেশন লেয়ারে পৌঁছায় যাবে মেসেজটা, তখনই শুধুমাত্র তোমার হচ্ছে রিসিভার আমার যে মেসেজটা পাঠানো হয়েছে সেই মেসেজটা সে রিড করতে পারবে। এর ভিতরে যদি কোথাও কোনোভাবে তোমার ব্রেক হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই ডাটা ডিস্ট্রয় হয়ে যাবে, তখন আবার রিসেন্ড করতে হবে। তো এইটা হচ্ছে মূলত আমাদের ফুল কমিউনিকেশন সিস্টেম এবং হচ্ছে নেটওয়ার্কিং সিস্টেম। এখন আমাদের চ্যাপ্টার ওয়ানে জাস্ট ইন্ট্রোডাকশন কিছু কথাবার্তা আছে, সেটা আজকে আমরা দেখবো। যেমন আমাদের চ্যাপ্টার ওয়ানে দেখো ওভারভিউ দেওয়া আছে, হোয়াট ইজ ইন্টারনেট, হোয়াট ইজ এ প্রোটোকল, তারপর নেটওয়ার্ক এস কি জিনিস, তারপর হচ্ছে নেটওয়ার্ক কোর কি জিনিস, তারপর হচ্ছে পারফরমেন্স কি কি আছে, তারপর হচ্ছে প্রোটোকল সিকিউরিটি, প্রোটোকল লেয়ার, সার্ভিস মডেল। এই বিষয়গুলো হচ্ছে আমাদের এই ওভারঅল এই চ্যাপ্টারে আলোচনা করা হবে। ঠিক আছে, আচ্ছা দেখো আমাদের ইন্টারনেট শব্দের আসলে অর্থ কি। স্যার ইন্টারনেট যেটা বললেন সেটা কি মূলত ওএসআই লেয়ারের কথা বললেন টোটাল পুরো? না, ওএসআই লেয়ার তো আগে ইউজ করা হয়েছে। ওএসআই লেয়ারের আপডেট ভার্সন হচ্ছে টিসিপি আইপি মডেল। ওএসআই মডেলে আছে তোমার হচ্ছে 7টা লেয়ার। ঠিক জি আছে, জি জি। হ্যাঁ হ্যাঁ সেটাকেই তোমার হচ্ছে আপডেট করে বানানো হয়েছে হচ্ছে তোমার টিসিপি আইপি মডেল। টিসিপি আইপি মডেলে টিসিপি আইপি। জি জি জি। হ্যাঁ হ্যাঁ ওএসআই লেয়ারে যে 7টা ওএসআই মডেলে যে 7টা লেয়ার আছে, সেই 7টা লেয়ারের প্রথম তিনটা লেয়ার ছিল হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার প্রেজেন্টেশন আর সেশন। আর সেশন লেয়ার। এই তিনটা লেয়ারকে একসাথে করে বানানো হয়েছে অ্যাপ্লিকেশন লেয়ার। তোমার জি টিসিপি আইপি মডেল যখন তৈরি করা হয়েছে তখন তোমার হচ্ছে এই তিনটা লেয়ারকে শুধুমাত্র অ্যাপ্লিকেশন লেয়ার হিসাবে বর্ণনা করা হয়েছে। কারণটা হচ্ছে কি, ওই আমাদের বর্তমান যে অ্যাপস গুলো আছে, সেই অ্যাপস গুলো বা যে অ্যাপ্লিকেশন গুলো, সেই অ্যাপ্লিকেশনের মধ্যেই কিন্তু আসলে ওই প্রেজেন্টেশন এবং সেশন লেয়ারের পুরো কাজটাই আসলে থাকে। ঠিক আছে, তো যেহেতু হুম, হুম। প্রেজেন্টেশন এবং সেশন লেয়ারের কাজ একসাথে তোমার এই অ্যাপ্লিকেশনের মধ্যেই থাকে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা তিনটা লেয়ারকে আসলে অ্যাপ্লিকেশন লেয়ার বলতেই পারি। এই জন্য তোমার টিসিপি আইপি মডেল যখন তৈরি করা হয়েছে তখন এটাকে জাস্ট তোমার ওএসআই মডেলের আপডেট ভার্সন টিসিপি আইপি মডেল। ঠিক আছে, এখন কিন্তু তোমাকে এটা কিন্তু কোশ্চেনে বিভিন্ন জায়গায় পরীক্ষার ক্ষেত্রেও আসে যে ওএসআই মডেলের কয়টা লেয়ার আছে বা টিসিপি আইপি মডেলের কয়টা লেয়ার আছে। এখন এইটা কিন্তু কোনো রকম ভাবে মানে যাতে হচ্ছে গুলায় না ফেলো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, ইন্টারনেট। ইন্টারনেট তার মানে হচ্ছে ইন্টার মানে হচ্ছে আন্তর্জাল। ঠিক আছে, এখন মনে করো হচ্ছে সাপোজ ইন্টারসিটি তো নাম শুনছো। ইন্টারসিটি শব্দের অর্থ কি? আন্তঃসিটি আন্তঃশহর, ওই যে ট্রেনের ক্ষেত্রে এরকম থাকে হ্যাঁ, না? আন্তনগর। আন্তঃনগর। আন্তনগর তার মানে হচ্ছে অনেকগুলো নগরের ভিতরে যে কানেকশনটা। ঠিক আছে, আর ঠিক সেরকম হচ্ছে ইন্টারনেট। তোমার ইন্টারনেট বলতে বোঝাচ্ছে আসলে ইন্টারনেটওয়ার্ক। ইন্টারনেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটওয়ার্ক মানে হচ্ছে অনেক রকমের অনেকগুলো নেটওয়ার্কের মধ্যে যে সম্পর্ক,
যে কানেকশন সেটা হচ্ছে ইন্টারনেট বা ইন্টারনেটওয়ার্ক। ঠিক আছে, এই ইন্টার নেটওয়ার্কের মধ্যে তোমার হোস্ট বলে কাদেরকে? হোস্ট বলা হচ্ছে তোমার একেবারে শেষ প্রান্তে যে থাকে সে হচ্ছে হোস্ট বা ইন্ড সিস্টেম। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে তোমার কিছু এই যে দেখো প্যাকেট সুইচ থাকে, কারণ পুরো নেটওয়ার্কটাকে চালনা করার জন্য আমাদের অবশ্যই 100% যে কিছু রাউটার এবং সুইচের প্রয়োজন হবে। এইগুলোকেই বলে আসলে তোমার প্যাকেট সুইচ, যেটা তোমার ডাটা সবসময় ফরওয়ার্ড করে, যাদের কাজ হচ্ছে ডাটা ফরওয়ার্ড করা। তারপরে আর কিছু কমিউনিকেশন লিঙ্ক থাকবে, কমিউনিকেশন লিঙ্ক ছাড়া তো আসলে তোমার এদের মধ্যে কানেকশন তৈরি হবে না। কমিউনিকেশন লিঙ্কটা কি হতে পারে? ফাইবার হতে পারে, কপার হতে পারে, রেডিও, স্যাটেলাইট, এইগুলো দিয়ে আসলে আমাদের এই পুরো ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে যেসব ইন সিস্টেম থাকে, যেসব হোস্ট থাকে, সেই সব হোস্টের মধ্যে কানেকশন করা হয় ভায়া তোমার কিছু প্যাকেট সুইচ মানে রাউটার অথবা সুইচের মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, এবং তার মাধ্যমেই কিন্তু আসলে আমাদের নেটওয়ার্কটা তৈরি হয়। এবং দেখো এখানে বিভিন্ন রকম নেটওয়ার্ক, আমরা যেরকম ইন্টার নেটওয়ার্ক বা ইন্টারনেট বলতেছি, অনেক রকমের নেটওয়ার্কের সমন্বয়ে দেখো এখানে কতগুলো নেটওয়ার্ক, একটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, একটা হচ্ছে ন্যাশনাল বা গ্লোবাল আইএসপি, একটা হোম নেটওয়ার্ক, একটা লোকাল অর রিজনাল আইএসপি, একটা কন্টেন্ট প্রোভাইডার নেটওয়ার্ক, একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, অনেকগুলো নেটওয়ার্ক, কিন্তু প্রত্যেকের সাথে কিন্তু কানেক্টেড, কোনো না কোনো ভাবে কানেক্টেড। যার জন্য দেখা যাবে যে তোমার মোবাইল নেটওয়ার্কে যে আছে সে কিন্তু চাইলে এই এন্টারপ্রাইজ নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে পারবে, কারণ সে হচ্ছে এই ইন্টার নেটওয়ার্কের মাধ্যমে তোমার এন্টারপ্রাইজ নেটওয়ার্কের সাথে কিন্তু সে কানেক্টেড। আচ্ছা এটা তো ফান। আর এটা কোন কোন স্লাইডে স্যার? এটা কি 1 নম্বর স্লাইডেই নাকি 2 নম্বর স্লাইডে স্যার? হ্যাঁ এটা হচ্ছে চ্যাপ্টার 1-এ। আচ্ছা, মানে স্লাইড দেখাচ্ছেন তো, মানে এখানে তো আসলে স্ক্রিন শেয়ার করা আছে আপনার এখান থেকে। হ্যাঁ মানে 1 নম্বর স্লাইডটাই শো করতেছে স্যার। 1 নম্বর স্লাইড কেন? এখন আমি 5 নম্বর স্লাইডে আছে, তুমি কি দেখতে পাচ্ছ এখন স্যার বলো? স্লাইড চেঞ্জ হয় না স্যার এখন পর্যন্ত একটাও। স্লাইড মানে চেঞ্জ চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন ওই স্লাইডটাই দেখা যাচ্ছে। কারণ কি আরেকবার যদি স্টপ করে একটু অন করতেন স্যার। এখন 5 নম্বর দেখাচ্ছে? জি স্যার, এখন ঠিক আছে, 5 নাম্বার দেখাচ্ছে আবার। আচ্ছা, তুমি এইভাবেই থাকো। আচ্ছা দেখো এখানে ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট স্ট্যান্ডার্ড, তোমার ওভারঅল পুরো ফিগার সহ সবকিছু দেখাই দেওয়া হয়েছে। যে এখানে তোমার আসলে ইন্টারনেট বলতে বোঝাচ্ছে নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস। তার মানে কি? মানে হচ্ছে অনেকগুলো নেটওয়ার্কের যে নেটওয়ার্ক। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা নেটওয়ার্ক কিন্তু ইন্ডিভিজুয়াল একটা নেটওয়ার্ক, এবং প্রত্যেকটা নেটওয়ার্ক কিন্তু তোমার নিজস্ব স্বয়ংসম্পূর্ণ। প্রত্যেকটা নেটওয়ার্ক নিজস্ব স্বয়ংসম্পূর্ণ, কিন্তু তারা কিন্তু আবার একে অন্যের সাথে আবার হচ্ছে কানেক্টেড। এই জন্য বলতেছে তোমার কিছু স্বয়ংসম্পূর্ণ নেটওয়ার্কেরই নেটওয়ার্ক। তুমি চিন্তা করো, সাপোজ আমাদের কম্পিউটার ল্যাবে 30টা কম্পিউটার আছে, এবং প্রত্যেকটা কম্পিউটারের সাথে আমরা হচ্ছে প্রত্যেকটা কম্পিউটার কানেক্টেড। এখন কানেক্ট করে কি করলাম? আমরা একটা নেটওয়ার্ক তৈরি করলাম। তাহলে এখন এই 30টা কম্পিউটার মিলে কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি হলো। ঠিক আছে, এটা কিন্তু একটা নেটওয়ার্ক। এখন এই নেটওয়ার্কটা কখন তোমার নেটওয়ার্ক অফ নেটওয়ার্কের সাথে কানেক্টেড হবে বলো তো? বলতে পারবা? যেটা এটা ইন্ডিভিজুয়াল অনেকগুলো নেটওয়ার্ক থাকে স্যার, এটা আলাদা অন্য কোনো নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট হলেই তো সেটা নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক হওয়ার কথা। আচ্ছা, আমাদের মনে করো 30টা কম্পিউটার মিলে কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি করছে ঠিকই। এখন এই 30টা কম্পিউটার যে নেটওয়ার্কের যে সুইচটা আমরা বা যে রাউটারটা ব্যবহার করছি, সেই রাউটার বা সুইচের সাথে যদি আমরা কোনোভাবে আমাদের ইন্টারনেটে কানেকশন থাকে, তখন কিন্তু আমরা অবশ্যই নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস এর সাথে তখন আমাদের সংযোগ হয়ে যাবে। ইন্টারনেটটা কিন্তু আসলে এই জন্যই বলতেছে, কারণ এইখানে এই ইন্টারনেট শব্দটা তুমি যদি মানে ব্যাপকতা চিন্তা করো, এই আমাদের কম্পিউটার ল্যাবে যে 30টা কম্পিউটার আছে, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটার ল্যাব তোমার একসাথে অ্যাটাচ হয়ে আছে। আমরা কি করছি? সেই লক্ষ লক্ষ কম্পিউটার ল্যাবের একটা কানেকশন আমরা আমাদের কম্পিউটার ল্যাবের সাথে অ্যাটাচ করছি, তাতে দেখা গেছে যে ওই হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটার ল্যাবের সাথে আমাদের কম্পিউটার ল্যাবটা অ্যাটাচ হয়ে গেছে, এবং তখন সেটা কিন্তু আমরা নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস এর সাথে অ্যাটাচ হয়েছি।
কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের ওই বাইরের কোনো কানেকশন আমাদের কম্পিউটার ল্যাবে আসেনি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল একটা নেটওয়ার্ক ছিল। কি বোঝা গেছে? জি স্যার। আর এই টোটাল বিষয়টা কিন্তু আসলে মানে কন্ট্রোল করার জন্য কিছু রুলস রেগুলেশন থাকে, সেটাকে কিন্তু আসলে প্রোটোকল বলা হয়। প্রোটোকলস আর এভরিহোয়ার কন্ট্রোল সেন্ডিং রিসিভিং অফ মেসেজ। আমাদের প্রত্যেকটা লেয়ারের জন্য তোমার ইন্ডিভিজুয়াল কিছু প্রোটোকল থাকে, সেই প্রোটোকলগুলো আমাদের ব্যবহার করতে হয়। প্রোটোকল ছাড়া কিন্তু আসলে কোনো কোনো কিছুই আমাদের জীবনযাত্রায় জীবন প্রবাহে কোনো কিছু প্রোটোকল ছাড়া হয় না। প্রত্যেকটারই কিন্তু আমরা রুলস এবং রেগুলেশন মেনটেন করে চলতে হয় বা চলি। ঠিক সেরকম আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রেও কিছু প্রোটোকল বা কিছু রুলস রেগুলেশন আছে যেটাকে আমরা আসলে প্রোটোকল বলি। তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, যেটা হচ্ছে আমাদের আহ, পুরো সার্ভিসটা যে দিচ্ছে তার একটা কাঠামো থাকতে হবে, সেই কাঠামোটাকে আমরা ইনফ্রাস্ট্রাকচার বলতেছি। তারপর আছে তোমার প্রোগ্রামিং ইন্টারফেস, যে ইন্টারফেসটা আমরা ইউজ করে তোমার আমরা অ্যাপ্লিকেশন তৈরি করছি বা অ্যাপ্লিকেশনের সাথে তোমার হচ্ছে নেটওয়ার্কের কানেকশন করতেছি, কিছু কিছু ইন্টারফেস ব্যবহার করতে হয়। এই টোটাল বিষয়টা কিন্তু তোমার আসলে আমাদের ইন্টারনেটের মধ্যে অটোমেটিক্যালি চলে আসে। আচ্ছা দেখো এখানে প্রোটোকলের কথা বলে দিছে, হিউম্যান প্রোটোকল আর নেটওয়ার্ক প্রোটোকল। হিউম্যান প্রোটোকল যেরকম কেউ যদি একজন কোশ্চেন করে হোয়াটস দ্য টাইম, এটা হচ্ছে আই আই হ্যাভ এ কোশ্চেন, এইটা হচ্ছে তোমার মনে করো একটা ইন্ট্রোডাকশন। এখন আমি এটা ছবি দিয়ে বোঝালে বুঝতে পারবা। আচ্ছা এই ছবিটা দেখো তাহলে বুঝতে পারবা যে প্রোটোকলটা আসলে কি। এই হিউম্যান প্রোটোকল অ্যান্ড এ কম্পিউটার নেটওয়ার্ক প্রোটোকল। দেখো হিউম্যান প্রোটোকলে যখন তোমার সাথে কারো রাস্তায় দেখা হয়, তুমি কিন্তু সরাসরি প্রথমেই তাকে জিজ্ঞেস করো না যে এখন কয়টা বাজে। তুমি তখন ফার্স্টে তুমি যদি কাউকে আহ, তোমার সময় জানার দরকার হয় রাস্তাঘাটে অপরিচিত কাউকে, তুমি তাকে হয়তোবা হাই বলো অথবা এক্সকিউজ মি বলো, তারপরে বলো যে হচ্ছে কাইন্ডলি যদি বলতেন এখন কয়টা বাজে, তখন সে তোমাকে বলবে যে এখন 2টা বাজে। বাট তুমি যদি হঠাৎ করে বলো এখন কয়টা বাজে, তখন কিন্তু এটা কিন্তু আসলে তোমার রুলস এর মধ্যে পড়ে না। এটাই হচ্ছে প্রোটোকল। ঠিক আমাদের নেটওয়ার্কের ক্ষেত্রেও কমিউনিকেশনের ক্ষেত্রেও কিন্তু একটা কম্পিউটার যখন আরেকটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করবে তখন কি করবে, সেটা আগে একটা রিকোয়েস্ট পাঠাবে, একটা টিসিপি কানেকশন রিকোয়েস্ট পাঠাবে। যদি রিসিভার সেই রিকোয়েস্টটা একসেপ্ট করে তাহলেই সে তখন রিকোয়েস্ট পাঠাবে যে আমি এইটা তোমার কাছে জানতে চাই, তখন সে তোমাকে হচ্ছে সেই ফাইলটা তোমাকে দিবে। এটা হচ্ছে একটা রুলস, এটা হচ্ছে একটা প্রোটোকল সিস্টেম, এটা মেনটেন করতেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার হিউম্যান প্রোটোকল এবং কম্পিউটার প্রোটোকল, এই দুটা মিল, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার এই প্রোটোকলটা মেনটেন করতেই হবে। কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা এরপরে আছে তোমার নেটওয়ার্ক এজ এর মধ্যে, মানে নেটওয়ার্ক এজ বলতে বোঝাচ্ছে হচ্ছে একদম মানে নেটওয়ার্কের প্রান্তে কি কি থাকে। হোস্ট থাকে, এক্সেস নেটওয়ার্ক থাকে, ফিজিক্যাল মিডিয়া আছে। এই দেখো তোমার হচ্ছে নেটওয়ার্ক এজ এর ভিতরে কি 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 আছে দেখো, এই যে আমাদের পুরো যে ফিগারটা আছে, ফিগার নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস, তাদের সবার শেষ প্রান্তে যেই সবগুলো আছে সেইগুলোকে বলছে নেটওয়ার্ক এজ। যেমন তার মধ্যে কি আছে, হোস্ট আছে। হোস্ট বলতে বোঝাচ্ছে ক্লায়েন্ট এবং সার্ভার। ঠিক আছে, সার্ভার নিজেও কিন্তু তোমার হচ্ছে এই ক্ষেত্রে নেটওয়ার্ক এজ। ঠিক আছে, কারণ সার্ভারটাও কিন্তু তোমার নেটওয়ার্কের একদম প্রান্তে আছে, যার থেকে তোমার যে নিজেই নেটওয়ার্কের থেকে সার্ভিস নিচ্ছে। ঠিক আছে, এই জন্য এদেরকে তোমার হোস্টও বলতেছে আবার হচ্ছে নেটওয়ার্ক এজও বলতেছে। তারপরে কি, এটা হচ্ছে এক্সেস নেটওয়ার্ক বা ফিজিক্যাল মিডিয়া। কি কি মিডিয়া আমরা ব্যবহার করছি এখানে দেখো, ওয়্যারলেস মিডিয়া আছে, ওয়্যার মিডিয়া আছে, দুই রকম মিডিয়াই কিন্তু আমরা ব্যবহার করছি। এটাকে বলছে তোমার এক্সেস নেটওয়ার্ক। আচ্ছা তারপর আছে নেটওয়ার্ক কোর। নেটওয়ার্ক কোর বলতে কি জিনিস আসলে, নেটওয়ার্ক কোর বলতে বোঝায় যে আমাদের একটা নেটওয়ার্ককে এস্টাবলিশ করতে গেলে একদম মূল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের যেই ডিভাইস গুলো আছে যারা হচ্ছে তোমার আমাদের এই নেটওয়ার্কটা তৈরি করে দেয়, সেটা হচ্ছে নেটওয়ার্ক কোর। যেমন হচ্ছে ইন্টার কানেক্টেড রাউটার বা হচ্ছে সুইচ, এইগুলো হচ্ছে আমাদের কিন্তু পুরো নেটওয়ার্কটা তৈরি করে দেয়। এগুলো কি বলতে চাচ্ছে নেটওয়ার্ক কোর। আচ্ছা এখন এইখানে তোমার দেখাচ্ছে যে তুমি কিভাবে আসলে কানেক্টেড হচ্ছে। একটা মনে করো হচ্ছে আহ, ইজ তোমার যে হোস্ট গুলো আছে সেই হোস্ট গুলো কিভাবে তোমার কানেক্টেড থাকতেছে। আমার প্রত্যেকটা হোস্ট কিন্তু কানেক্টেড থাকতেছে তার নিয়ারেস্ট যে রাউটার আছে তার সাথে। প্রত্যেকটা হোস্ট তার নিয়ারেস্ট রাউটারের মাধ্যমে কানেক্টেড। এখন সেটা ওয়্যার কানেক্টেড হোক অথবা ওয়্যারলেস কানেক্টেড হোক, কিন্তু সে কানেক্টেড থাকবে কিন্তু তার নিয়ারেস্ট রাউটারের মাধ্যমেই। তুমি তুমি যদি কোনো রাউটারের
আহ, সাথে না থাকো, তাহলে তুমি কিন্তু কখনোই কোনো নেটওয়ার্কের সাথে থাকতে পারবে না। সো তোমার নেটওয়ার্কের সাথে থাকার মানেই হচ্ছে তুমি তোমার নিয়ারেস্ট কোনো না কোনো রাউটারের সাথে তুমি কানেক্টেড থাকো। আচ্ছা, এখন এক্সেস নেটওয়ার্কটা তোমার যদি কেবল বেস হয় সেই ক্ষেত্রে কি হতে পারে? আমাদের যে ফিগারটা দেওয়া আছে, তোমরা ফিগার দেখতে পাচ্ছ তো নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন কিন্তু আমি 14 নম্বর স্লাইডে আছি, তাই তো? জি স্যার, ওকে, গুড। 14 নম্বর slide। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এখানে একটা কেবল কেবল নেটওয়ার্ক ইউজ করা হয়েছে, এবং কেবল নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা কিন্তু ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করছি। এখন ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং দেখো, এখানে টোটাল 9টা চ্যানেল ইউজ করা, 9টা চ্যানেল আছে। প্রত্যেকটা চ্যানেলের কিন্তু তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা, প্রত্যেকটা চ্যানেলের ফ্রিকোয়েন্সি আলাদা, প্রত্যেকটা চ্যানেল আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করতেছে, করে তোমার হচ্ছে কমিউনিকেট করতেছে। আচ্ছা, তারপরে আর কি আছে? ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, ডিএসএল, এগুলো দেখে নিও, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না। ওয়্যারলেস অ্যাক্সেস নেটওয়ার্ক, আমরা ওয়্যারলেস অ্যাক্সেস নেটওয়ার্ক বা ওয়্যার নেটওয়ার্ক কিভাবে, কোনটার সাথে কি পার্থক্য সেটা দেখাইছে। এন্টারপ্রাইজ নেটওয়ার্ক। আচ্ছা, আচ্ছা দেখো, এখনো হোস্ট সেন্ড প্যাকেট অফ ডাটা। হোস্ট যখন তোমার ডাটা পাঠাবে তখন কি ঘটে? প্রথমে হোস্ট সেন্ডিং ফাংশনে কি কি থাকে? হোস্ট একটা অ্যাপ্লিকেশন মেসেজ নেবে। অ্যাপ্লিকেশন মেসেজ নেবে বলতে, তুমি যখন মেসেঞ্জার খুললা, খোলার পরে তুমি কি করলা, তুমি হচ্ছে একটা মেসেজ লিখলা হাই। এখন শুধু হাই লিখলা এবং রিসিভার সেই মেসেজটা হাই পড়লো। এখন সেন্ডার হাই পাঠালো এবং রিসিভার হাই পড়লো, এর মধ্যে যে আসলে পুরো পৃথিবী ঘুরে আসলো তোমার এই সিস্টেমটা, কি কি ঘটলো ভিতরে, এগুলো কিন্তু আসলে আমরা খুব বেশি চিন্তা করি না বা দরকার হয় না, কিন্তু ভিতরে আসলে অনেক কিছু ঘটে যায়। সেইগুলোই মূলত আসলে এই নেটওয়ার্কের অংশ, এবং সেটাই দেখানো হয়। যেমন এখানে হোস্ট সেন্ডিং ফাংশন কি করে, অ্যাপ্লিকেশন মেসেজটা গ্রহণ করে, তারপরে ব্রেক ইনটু স্মলার চাঙ্ক নোন অ্যাজ প্যাকেট, প্যাকেটে ভাগ করে, এবং এল বিট এল বিটে ভাগ করে ফেলে। তারপরে হচ্ছে তোমার ট্রান্সমিট প্যাকেট ইনটু এক্সেস নেটওয়ার্ক, তোমার এক্সেস নেটওয়ার্কের কাছে পাঠায় দেয়, এবং তার রেট, ট্রান্সমিশন রেট থাকে আর। তারপর হচ্ছে লিঙ্ক ট্রান্সমিশন রেট, এটা এর মধ্যে তোমার কি থাকে, লিঙ্ক ক্যাপাসিটি থাকে, লিঙ্ক ব্যান্ডউইথ থাকে, এবং এখানে হিসাব দেখা দিচ্ছে, যদি তোমার হচ্ছে লিঙ্ক ট্রান্সমিশন রেট যদি আর হয় এবং তুমি যদি হচ্ছে এল বিটের প্যাকেট তৈরি করো, তাহলে দেখা যাবে প্যাকেট ট্রান্সমিশন ডিলে হবে হচ্ছে এল বাই আর। আচ্ছা, এখানে ফিজিক্যাল মিডিয়া, আমাদের কি কি টাইপের ফিজিক্যাল মিডিয়া আছে? টুয়েস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, এগুলো তো আগেই পড়ছো তোমরা। তারপর হচ্ছে যে ওয়্যারলেস রেডিও হতে পারে, তারপরে রেডিও লিঙ্ক টাইপ হতে পারে, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আছে নেটওয়ার্ক কোর। নেটওয়ার্ক কোর বলতে বোঝাচ্ছে যে আমাদের যেই ডিভাইসগুলো আসলে আমাদের নেটওয়ার্কটাকে, আচ্ছা দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে নেটওয়ার্ক কোর, যেটা আমরা আগে বললাম, নেটওয়ার্ক কোর মানে হচ্ছে সার্কিট, আমাদের যে সুইচ বা রাউটার গুলো ব্যবহার করি সেটাকেই আমরা আসলে নেটওয়ার্ক কোড বলে থাকি, কারণ সেইগুলোর জন্য আসলে নেটওয়ার্কটা এস্টাবলিশড হয় এবং নেটওয়ার্কটা ইউজ করা যায়। সেই জন্য ওইগুলোই হচ্ছে নেটওয়ার্কের মূল বা কোর। আচ্ছা দেখো, নেটওয়ার্ক কোর তোমার হচ্ছে ম্যাশ অফ ইন্টারকানেক্টেড রাউটার। আচ্ছা, ম্যাশ অফ ইন্টারকানেক্টেড রাউটার কেন বলতেছে বলতো? বুঝতে পারবা? ম্যাশ অফ ইন্টারকানেক্টেড রাউটার কেন বলা হয়েছে এখানে? স্যার, এটা লুপের মতো, তাই মানে কন্টিনিউটি থাকবে না, এরকম। লুপের মতো বিষয়টা না, বিষয়টা হচ্ছে দেখো, প্রত্যেকটা রাউটারের সাথে তোমার হচ্ছে কানেক্টেড হওয়ার চেষ্টা করছে। আচ্ছা। শুধুমাত্র একটা এক একভাবেই যে তোমার, মনে করো তোমার হচ্ছে সাপোজ এই যে ন্যাশনাল অর গ্লোবাল আইএসপি, এই বোল্ড করে দেওয়া আছে, এখানে 4টা রাউটার আছে। এখন 4টা রাউটার দেখো, প্রথম রাউটারটা তোমার যদি 4 নম্বর রাউটারের সাথে কানেক্টেড হতে চায়, তার হাতে কিন্তু মিনিমাম 2-3টা অপশন আছে, আছে না? জি স্যার। হ্যাঁ, এই জন্য এটাকে তোমার মেশ বলা হয়, যে তার হাতে অপশন বেশি থাকবে। যদি কোনো রকম ভাবে একটা পসিবিলিটি নষ্ট হয়ে যায়, তার কাছে কিন্তু আরো 2-3টা উপায় অপশনস থাকবে। থাকে। হ্যাঁ, যে আমরা রিসিভারে পৌঁছানো। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় ম্যাশ অফ ইন্টারকানেক্টেড রাউটার। আমাদের এই সিস্টেমটা কিন্তু অবশ্যই ফলো করতে হয়, যে যখন একটা নেটওয়ার্ক তৈরি করা হয়, যখন
তোমার অবশ্যই যেন তোমার শুধুমাত্র একটা যেন উপায় না থাকে, মিনিমাম যেন হচ্ছে একের অধিক উপায় থাকে আমার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। ঠিক আছে, তো আমাদের যদি নেটওয়ার্ক কোডের মধ্যে কি থাকে, আমাদের হচ্ছে এই কিছু রাউটারের তোমার ইন্টার কানেকশন থাকে এবং সেটা অবশ্যই যেন ম্যাশ আকারে থাকে। আচ্ছা, তারপরে অবশ্যই থাকতে হবে কি প্যাকেট সুইচিং। কি হবে, হোস্ট ব্রেক অ্যাপ্লিকেশন লেয়ার মেসেজ ইনটু প্যাকেট। তার মানে হচ্ছে আমাদের প্যাকেট সুইচিং ইউজ করা হবে, যাতে হচ্ছে তোমার আহ, যে মেসেজটা আছে সেই মেসেজটাকে প্যাকেট আকারে ভাগ ভাগ করে পাঠাতে পারে, যাতে তোমার ইজিলি খুব স্মুথলি তোমার সেন্ডার থেকে রিসিভার প্যাকেট ডাটাটা পৌঁছাতে পারে। আর হচ্ছে কি নেটওয়ার্ক ফরওয়ার্ড প্যাকেট ফ্রম ওয়ান রাউটার টু নেক্সট অ্যাক্রস লিংক অন পাথ ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। এবং প্রত্যেকটা রাউটার তোমার যেন হচ্ছে ফরওয়ার্ডিং করার তোমার হচ্ছে আহ, ক্ষমতা থাকে, যাতে সে কি করতে পারে, সে যখন তার কাছে কোনো ডাটা আসে সে যেন সেটাকে ফরওয়ার্ড করতে পারে সামনের দিকে। সে যদি ডাটাটা তার নেটওয়ার্কের নাও হয়, তাও যেন সে তার পরবর্তী নেটওয়ার্কের কাছে সে ডাটাটা ফরওয়ার্ড করতে পারে। এই তোমার ক্ষমতাটা কিন্তু অবশ্যই যদি সে নেটওয়ার্কের কোর হয়ে থাকে তাহলে তার মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তাহলে নেটওয়ার্কের কোর হতে গেলে তাকে কি কি করতে হবে? অবশ্যই তাকে একটা ইন্টার কানেক্টেড আছে তার সাথে কানেক্টেড থাকতে হবে। তাকে অবশ্যই প্যাকেট সুইচিং করার তোমার হচ্ছে ক্ষমতা থাকতে হবে, যখনই কোনো ডাটা আসবে সেই ডাটাকে সে ভাগ ভাগ করে পাঠানোর ক্ষমতা থাকতে হবে। এবং হচ্ছে তাকে ফরওয়ার্ড প্যাকেট ফরওয়ার্ড করার তোমার যে হচ্ছে ক্ষমতা, সেই ক্ষমতাও তাকে থাকতে হবে। তাহলে তাকে আমরা নেটওয়ার্ক বলতে পারবো। আচ্ছা দেখো, এখানে হচ্ছে টু কি নেটওয়ার্ক ফাংশন, দুইটা মূল যে ফাংশন আছে নেটওয়ার্ক করে, সেটা একটা হচ্ছে ফরওয়ার্ডিং, একটা হচ্ছে রাউটিং। এই দুইটা ফাংশন অবশ্যই তাকে করতে হয়। ফরওয়ার্ডিং কি করতে হবে? দেখো, কিছু কিছু তোমার হচ্ছে রাউটার আছে, যেই রাউটারে মনে করো তুমি এইখান থেকে আহ, দিনাজপুর থেকে চট্টগ্রাম যাবা। এখন তুমি দিনাজপুর থেকে চট্টগ্রাম কিন্তু বিভিন্ন জেলার উপর দিয়ে যাবা। এখন যখন তুমি দিনাজপুর থেকে রওনা দিবা, তুমি হয়তো বা রংপুর পৌঁছাবা। এখন রংপুরে কিন্তু তোমার ডেস্টিনেশন না, ঠিক আছে? কিন্তু যদি তোমার আমাদের এই ফরওয়ার্ডিং সিস্টেমটা না থাকতো, তাহলে তোমার রংপুরে কিন্তু যাই তুমি কিন্তু একটা জায়গা, তুমি আর সামনে ফরওয়ার্ড হইতে পারত না। বাট আমাদের ফরওয়ার্ডিং সিস্টেম আছে বলেই আমরা রংপুরে পৌঁছানোর পরে রংপুর কি করবে, রংপুর আমাদের বলবে যে হ্যাঁ, তুমি দেখবা রংপুর যদি তুমি যেয়ে থাকো, দিনাজপুর থেকে রংপুর যাওয়ার সময় তোমার হচ্ছে যে মডার্ন মোড় আছে, ওই মডার্ন মোড়ের উপরে কিন্তু তোমার লেখা আছে তুমি যদি ঢাকা যাও ঢাকা কত কিলোমিটার, চট্টগ্রাম কত কিলোমিটার, বা আহ, কোন দিক দিয়ে গেলে তুমি ঢাকা যেতে পারবা, কোন দিক দিয়ে গেলে তুমি কুড়িগ্রাম যেতে পারবা। তোমার কিন্তু সব ওইখানে ডিটেল লেখা আছে উপরে সাইনবোর্ডে। তাতে তুমি বুঝতে পারবা যে তোমাকে তুমি সামনের দিকে যাবা না বাইরে যাবা না ডানে যাবা, তুমি কিন্তু ধরতে পারবা। বা তুমি যদি দিনাজপুর থেকে রওনা দিয়ে তুমি 10 মাইল আসো, 10 মাইলে তোমার কিন্তু লেখা আছে যে আপনি যদি ডান দিকে যান আপনি রংপুর হয়ে ঢাকা যেতে পারবেন, আপনি যদি সোজা যান তাহলে আপনি ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড় যেতে পারবেন। এই যে যে সাইনবোর্ডটা লেখা আছে, এটাকেই বলতে চাচ্ছে আমাদের ফরওয়ার্ডিং করার সুযোগ তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, তার মানে হচ্ছে ওই 10 মাইলের মোড়টা হচ্ছে আমাদের আসলে একটা রাউটার। 10 মাইলের মোড়টা হচ্ছে একটা রাউটার। সেই রাউটার আমার আমার যে প্যাকেটটা, আমি নিজে একটা প্যাকেট, আমি যখন ওইখানে পৌঁছাচ্ছি, আমি ওই সাইনবোর্ডটা দেখে আমি বুঝতে পারবো যে আমার কাছে কোন দিক যাইতে হবে, আমি সেদিকে চলে যাবো। ঠিক আছে, এইটাকে বলতেছে তোমার হচ্ছে ফরওয়ার্ডিং। দেখো, ফরওয়ার্ডিং এ কি লেখা আছে, লোকাল অ্যাকশন হচ্ছে মুভ অ্যারাইভিং প্যাকেট ফ্রম রাউটার ইনপুট লিঙ্ক টু অ্যাপ্রোপ্রিয়েট রাউটার আউটপুট লিঙ্ক। তার মানে ইনপুট লিঙ্ক থেকে রাউটারের আউটপুট লিঙ্কে আমাকে ফরওয়ার্ড করে দেবে এবং সেই অনুযায়ী সে হচ্ছে পাস হয়ে যাবে। আর রাউটিং বলতে চাচ্ছে এটা হচ্ছে গ্লোবাল অ্যাকশন একটা। গ্লোবাল অ্যাকশন কিরকম, যে তুমি যখন হচ্ছে ডিসাইড করছো যে তুমি চট্টগ্রাম যাবা দিনাজপুর থেকে, তখন কিন্তু তোমাকে অবশ্যই গ্লোবালি চিন্তা করতে হবে যে আমি কোন রুট দিয়ে যাবো। আমি দিনাজপুর থেকে রওনা দিয়ে আমি ঠাকুরগাঁও পঞ্চগড় হয়ে যাব, না ফুলবাড়ি হয়ে গোবিন্দগঞ্জ হয়ে যাব, নাকি হচ্ছে আমি সৈয়দপুর রংপুর হয়ে যাব। আমার হাতে কিন্তু তিনটা রুট আছে। আচ্ছা, এই রুট দিয়ে যাই তারপরে আমি হচ্ছে ঢাকা পৌঁছাবো, ঢাকা হয়ে তারপরে আমি ঢাকা থেকে তো বিভিন্ন রুটে যাওয়া যায় বাংলাদেশে, আমি কোন রুট দিয়ে আমি হচ্ছে চট্টগ্রাম পৌঁছাবো, তোমাকে কিন্তু একটা গ্লোবালি একটা চিন্তা করে ফেলতে হবে। সেটাকে বলতে চাচ্ছে রাউটিং। দেখো, এখানে কিছু তোমার ছবি দেওয়া আছে আমাদের ইউনাইটেড স্টেটের একদম সেন্ট জোন্স থেকে শুরু করে একদম নর্থাম্পটন পর্যন্ত তোমার হচ্ছে একটা নেটওয়ার্ক দেখানো হয়েছে। যে দেখা যাচ্ছে ইউনাইটেড স্টেটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তোমার কিভাবে ডাটাটা তোমার একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। তোমার শুধুমাত্র
একটা প্যাকেট পাঠানোর জন্য। আচ্ছা, এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে প্যাকেট সুইচিং কিউ। আচ্ছা, দেখো কি তিনটা ছবি দেখানো হয়েছে। একটা হচ্ছে তোমার অনেকগুলো গাড়ি সারিবদ্ধভাবে আছে, একটা দেখানো হয়েছে অনেকগুলো মানুষ সারিবদ্ধভাবে আছে, আর একটা দেখানো হয়েছে গাড়িতে ওঠার জন্য অনেকগুলো লোক দাঁড়ায় আছে। তোমরা সহজে বুঝতে পারবা যদি হচ্ছে আমরা ডাক্তার দেখাতে যাই, তাহলে কিন্তু আমরা যাওয়ার পরে কি করতে হয়, আমাদের সিরিয়াল নিতে হয়, নিয়ে আমাদের কিন্তু আমাদের চেয়ারে বসে অপেক্ষা করতে হয় যতক্ষণ পর্যন্ত না আমার সিরিয়াল না আসে। এখন মনে করো তুমি হচ্ছে যেই যদি দেখো যে তোমার ডাক্তারের চেম্বারে আহ ভিতরেও কেউ নাই এবং বাইরেও কেউ নাই, তাহলে তুমি কিন্তু সঙ্গে সঙ্গেই ডাক্তারের সার্ভিসটা পাবে, পাবে না? জি স্যার। আচ্ছা, কিন্তু যদি দেখো যে তোমার হচ্ছে ডাক্তারের ভিতরে তো মানুষ আছে আর বাইরেও তোমার হচ্ছে অনেকজন বসে আছে, তাহলে তোমাকে কিন্তু অবশ্য ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না তোমার নাম্বার না আসবে। কিন্তু যদি কোনো ডাক্তারের এরকম হয় যে সে প্রতিদিন 20টা করে রোগী দেখে, ঠিক আছে, এখন তুমি যখন পৌঁছালা, পৌঁছায় তুমি দেখলা তোমার সিরিয়াল নাম্বার হচ্ছে 19, ঠিক আছে, তো তুমি তো সার্ভিস, ভাগ্য ভালো তুমি সার্ভিস পেয়ে গেলে। এখন তুমি 19 তোমার সিরিয়াল, কিন্তু তখন সিরিয়াল চলতেছে হচ্ছে 3, তখন 3 নাম্বার সিরিয়াল চলতেছে, তোমার সিরিয়াল হচ্ছে 19। তুমি ওইখানে সুন্দর করে বসে থাকলা, ওয়েট করলা তোমার সিরিয়াল আসা পর্যন্ত। দেখলা কিছুক্ষণ পর দেখলা আরেকজন মানুষ আসলো, তার সিরিয়াল হলো 20, সেও তোমার পাশের সিটে বসে আছে। আচ্ছা, এর পরে যদি আরেকজন আসে, তার ক্ষেত্রে কি হবে বলো, তার ক্ষেত্রে কি হবে? কোনো আইডিয়া? আর আগের সিরিয়ালের কেউ যদি বাদ থাকে সেখানে থেকে না, তোমার এটা হচ্ছে ডাক্তার 20 জন দেখে, এবং ডাক্তারের তুমি যখন গেছো ওইখানে যে লোকটা বসে আছে সে প্রত্যেকের সিরিয়াল নাম্বার নিচে টাকাও নিয়ে নিচ্ছে সঙ্গে সঙ্গে, ঠিক আছে। এখন তুমি 19 নম্বর সিরিয়াল পাইছো, ওই ওই এবং যে বাইরে যে বসার ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিও তোমার হচ্ছে 20 জনের জন্য, ঠিক আছে। এখন তোমার হচ্ছে তুমি 19 নম্বর সিটে বসে আছো, 20 নম্বর সিটে এসে একজন পরের জন এসে বসলো। এখন তার পরের জন যদি আসে, তাহলে কিন্তু সে কিন্তু ঠিক ওই মুহূর্তে তোমার কিন্তু সে সিরিয়াল পাবে না, কারণ ডাক্তার 20 জন দেখে এবং 20 জন তোমার কিউতে ঢুকে গেছে। তখন খুব কমন সেন্সে ওই রোগীটা কিন্তু ওই মুহূর্তের জন্য ফেল, মানে সে কিন্তু আর ডাক্তারের সার্ভিস ওই মুহূর্তে পাচ্ছে না। বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, কিন্তু তো স্যার যদি মাঝখানের কেউ অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে যে সিরিয়াল আগায় যায়, এইটাই নেটওয়ার্কের ক্ষেত্রে কিভাবে হবে? না না না, মাঝখানে অ্যাবসেন্ট থাকে কখন? আমি তো বলছি যে সে টাকা তো শোধ, টাকা তো দিয়েই দিছে। এখন কেউ তো এরকম হয় না যে টাকা দেওয়ার পরে সে চলে গেছে, এরকম হয় না। আর নেটওয়ার্কের ক্ষেত্রে তো এটা পসিবিলিটিস নাই, কারণ নেটওয়ার্ক তো তোমার হচ্ছে ওই যে মাঝখান থেকে একজন বাদ যায় ওরকম হয় না। আচ্ছা, আচ্ছা, বিষয়টা হচ্ছে শুধু তো, active থাকে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে তোমার আহ, আমাদের যে প্যাকেজ সুইচিং গুলো আছে, এই রাউটার গুলোর মধ্যেও তোমার একটা বাফার থাকে। সেই বাফারে কি হয় যে হচ্ছে বিভিন্ন, তার সাথে যারা কানেক্টেড কম্পিউটার আছে সেই কম্পিউটার থেকে যে প্যাকেট গুলো আসে, সেই প্যাকেট গুলো তোমার আসার সাথে সাথেই তো আর সার্ভিস পায় না। সার্ভিস বলতে বোঝাচ্ছে যে রাউটারের ইনপুট পোর্ট এবং আউটপুট পোর্ট, দুইটা পোর্ট থাকে। ইনপুট পোর্ট দিয়ে সে রাউটারের প্যাকেট গুলো ঢোকে এবং আউটপুট পোর্ট দিয়ে সে আবার সে নেটওয়ার্কে বের হয়ে যায়, ঠিক আছে। এখন বাফারিংটা সাধারণত হয় হচ্ছে তোমার আউটপুট পোর্টে। রাউটারের আউটপুট পোর্ট সাপোজ 8টা আছে, এখন 8টা আউটপুট পোর্টের মাধ্যমে সে কিন্তু 8টা আলাদা আলাদা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8, 8টা আলাদা নেটওয়ার্কের সাথে কানেক্টেড। এখন আমরা এখানে মনে করো 7 জন 8 জন আছি, ঠিক আছে। এখন আমরা আহ, যে কোনো ভাবেই হোক না কেন প্রত্যেকেই 2 নম্বর নেটওয়ার্কের মাধ্যমে ডাটা পাঠাবো, তার মানে রাউটারের 2 নম্বর পোর্টের মাধ্যমে আমরা ডাটা পাঠাবো, ঠিক আছে। এখন বাকি পোর্ট গুলো কিন্তু ফাঁকাই থাকতেছে,
তাহলে আমাদের চাপটা পড়তেছে কিন্তু হচ্ছে 2 নম্বর পোর্টের উপরে, রাইট? তো এখন কি হচ্ছে, ওই 2 নম্বর পোর্টের কিন্তু একটা ক্যাপাসিটি আছে। এখন এই 8টা কম্পিউটার থেকে কিন্তু ওই 2 নম্বর পোর্টেই কিন্তু সব ডাটাগুলো প্যাকেটগুলো যাচ্ছে। এখন তোমার ১ম যে প্যাকেটটা গেছে সে কিন্তু যাওয়ার সঙ্গে, সঙ্গে সার্ভিস পাইছে। কিন্তু পরের প্যাকেটটা কিন্তু সাথে, সাথে সার্ভিস পায়নি। তাকে কিন্তু হয়তোবা ১ মিলিসেকেন্ড ওয়েট করতে হয়েছে। ঠিক এর মুহূর্তে তার পরের প্যাকেট ঢুকে গেছে। এরকম করে পরের প্যাকেটগুলো ঢুকতেছে। কারণ যেহেতু সবাই ওই ২ নম্বর পোর্ট দিয়ে ডাটা পাঠাচ্ছে। কিছুক্ষণ পরে দেখা গেছে যে সার্ভিস পাচ্ছে একজন প্রতি মিলিসেকেন্ডে এবং বাকিগুলো কিন্তু ওই বাফারে ওয়েট করতেছে। ক্লিয়ার? জি স্যার, বুঝতে হ্যাঁ, পারছি। এখন তো বাফারেরও তোমার কিন্তু একটা লিমিটেশন থাকে। বাফার কখনো আনলিমিটেড হয় না। তো মনে করো বাফারে সাপোজ তো ৫০ টা প্যাকেট ওয়েট করতে পারে। এখন যেহেতু ৮ টা কম্পিউটার থেকেই ডাটা প্যাকেট আসতেছে। এখন দেখা গেছে যে ২ সেকেন্ডের মধ্যেই তোমার এই ৫০ টা বাফারের যে ৫০ টা ক্ষমতা, সে ৫০ টা ক্ষমতা ফুল হয়ে গেছে। এখন যদি কোনো প্যাকেট বাফারে ঢুকতে যায়, যদি সে ঢুকতে না পারে, তখন কিন্তু সে কি করবে? সে কিন্তু নেটওয়ার্কে ওয়েট করার মতো সিচুয়েশন নাই বা কোনো সিস্টেম নেই। আমরা নাই তোমার হচ্ছে ডাক্তারের ওখানে গেলাম, সিট পাইলাম না, দাঁড়ায় থাকলাম। আমরা কিছু মনে করি না। ভদ্রলোক কিছু মনে করলাম না। কিন্তু প্যাকেট কিন্তু সেটা করবে না। প্যাকেট কিন্তু যেই দেখবে যে তাকে বসার জায়গা দেওয়া হয়নি, সঙ্গে, সঙ্গে সেটা কিন্তু ডিসকার্ড হয়ে যাবে। বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে কিউইং। তাহলে দেখো নিচের যে লাইনটা লেখা আছে, কিউইং occurs when work arrives faster than it can be serviced। তার মানে হচ্ছে যদি ওয়ার্ক তোমার অ্যারাইভ করে, ওয়ার্ক যদি পৌঁছায় দ্রুত, এই সার্ভিসের থেকে যদি হচ্ছে কাজ তাড়াতাড়ি চলে আসে, তখনই সেটা কিউ হয়। মানে হচ্ছে তোমার রাউটার যেভাবে সার্ভিস দিচ্ছে, তার আগে যদি তার পরবর্তী কাজ চলে আসে, একটা সার্ভিস আমার শেষ হওয়ার আগে যদি আরেকটা কাজ আসে, তাহলে ওই কাজটাকে কিন্তু একটু ওয়েট করতেই হবে। এটাকেই বলতেছে তোমার কিউইং। ক্লিয়ার? আচ্ছা। দেখো এখন এই প্যাকেট কিউইংটা কখন লসে পরিণত হয়? ইফ অ্যারাইভাল রেট to link exceed transmission rate of link for some period of time, তখন কি হয়? প্যাকেট will queue waiting to be transmitted on output queue, output link, আর প্যাকেট can be dropped if memory is in router fill up। ক্লিয়ার তাহলে? তাহলে আমাদের যতক্ষণ পর্যন্ত তোমার হচ্ছে বাফারের তোমার ক্ষমতা থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার বাফারে জমা হতে থাকবে প্যাকেটগুলো। কিন্তু যখনই তোমার বাফারের মেমোরি ফুল হয়ে যাবে, তখনই তোমার প্যাকেটটা ড্রপ হয়ে যাবে। আচ্ছা, অল্টারনেটিভ টু প্যাকেট সুইচিং, এটা আমাদের প্যাকেট সুইচিং ছাড়া আমাদের সার্কিট সুইচিং এর মাধ্যমে কমিউনিকেশন করা সম্ভব। দেখো এখানে একটা সার্কিট সুইচিং এর তোমার হচ্ছে ফিগার দেওয়া আছে। এখানে ২টা কম্পিউটার তোমার সার্কিটের মাধ্যমে কমিউনিকেশন করা হয়েছে এবং এখানে ৪টা রাউটার আছে। তাদের মধ্যে তোমার হচ্ছে প্রত্যেকটা রাউটার পার্শ্ববর্তী রাউটারের সাথে একটা সার্কিটের মাধ্যমে কমিউনিকেট করছে এবং যখন একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের মধ্যে আরেকটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করবে, তখন কি হবে? আমাদের একটা সার্কিট এস্টাবলিশড হবে। তাদের নিজেদের মধ্যে যে নেটওয়ার্কটা আছে, সেই নেটওয়ার্কের মধ্যে একটা সার্কিট এস্টাবলিশড হবে। দেখো এখানে কি বলছে? ইন টু ইট রিসোর্স অ্যালোকেট টু রিজার্ভ ফর কল বিটুইন সোর্স অ্যান্ড ডেস্টিনেশন। তার মানে সোর্স থেকে ডেস্টিনেশন যখন ডাটা পাঠাবে, তখন তাদের মধ্যে একটা রিজার্ভ একটা পাথ তৈরি হবে এবং এই যতক্ষণ পর্যন্ত ডেস্টিনেশন, যতক্ষণ পর্যন্ত কমিউনিকেশন চলবে, ততক্ষণ পর্যন্ত এই রিজার্ভ পাথেই তাকে হচ্ছে কমিউনিকেশন করতে হবে। এখানে দেখো লেখা আছে ইচ ডায়াগ্রাম, ইচ লিঙ্ক হ্যাজ 4 সার্কিট। এখানে প্রত্যেকটা তোমার হচ্ছে রাউটারই তোমার সাথে তোমার হচ্ছে ৪টা করে সার্কিটের সাথে কমিউনিকেট করা আছে এবং দেখো প্রথম রাউটারটা কি করছে? ২ নম্বর সার্কিট ব্যবহার করছে এবং এবং দ্বিতীয় রাউটারটা হচ্ছে ১ নম্বর সার্কিট ব্যবহার করে তোমার কমিউনিকেশনটা অন করছে। আচ্ছা, এখন এই সার্কিট সুইচিং তোমার ২ ভাবে হয়। একটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর মাধ্যমে হতে পারে, একটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর মাধ্যমে হতে পারে। এটা তো তোমরা আগে পড়ছোই। ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা কি? আমাদের পুরো ব্যান্ডউইথটাকে আমাদের ফ্রিকোয়েন্সিতে ভাগ করতে হয় এবং মনে করো আমাদের যতগুলো তোমার মনে করো এখানে ৪টা ফ্রিকোয়েন্সিতে ভাগ করছে।
4টা ফ্রিকোয়েন্সিতে ভাগ করছে। এখন এক একটা লিঙ্ক এক একটা ফ্রিকোয়েন্সি ইউজ করে ডাটা পাঠাবে, এবং এই ক্ষেত্রে তোমার কি হবে, সে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি হয়, তোমার ওই লিঙ্কটা জন্য ওই ব্যান্ডটা একদম ডেডিকেটেড, ওই নির্দিষ্ট ব্যান্ডেই সে তোমার সব সময়ের জন্য সে ডাটা পাঠাতে পারবে। তোমার টাইমটা তার প্রত্যেকটা চ্যানেলের জন্য টাইমটা তোমার হচ্ছে আনলিমিটেড। সে টাইমের কোনো ব্যাপার নেই, কিন্তু তার ব্যান্ডটা থাকবে কিন্তু অল্প। ঠিক আছে, তার সামান্য ব্যান্ড থাকবে, কারণ এখানে পুরো ব্যান্ডটাকে ভাগ করা হয়। আর টাইম ডিভিশন মাল্টিপ্লিকেশন এর ক্ষেত্রে কি হয়, এখানে আমার টাইমটাকে ভাগ করা হয়, তার মানে একটা ফুল ব্যান্ডউইথ সে পাবে কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লিকেশন। এগুলো কিন্তু হচ্ছে আগেও আন্ডারগ্রেডেও পড়ছো, এখনো দেখতেছো, কিন্তু এগুলো কিন্তু সব সময়ের জন্য ইম্পর্টেন্ট, এবং কোশ্চেন কিন্তু এখান থেকে অবশ্যই আসে। আচ্ছা, প্যাকেট সুইচিং ভার্সাস সার্কিট সুইচিং। সার্কিট সুইচিং এর ক্ষেত্রে কি হয়, প্যাকেট সুইচিং এর ক্ষেত্রে কি হয়, বই দেখলেই পারবা। তারপর হচ্ছে ইন্টারনেট স্ট্রাকচার, এই নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস, তো আগেই দেখলাম ফিগারটা, ওইটাই আবার বলছে কিভাবে কিভাবে কাজ করে। দেখো এখানে অনেকগুলো তোমার হচ্ছে মিলিয়ন অফ আইএসপি একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে আছে। কানেক্টিং ইচ এক্সেস আইএসপি টু ইচ আদার ডিরেক্টলি ডাজন্ট স্কেল, মানে প্রত্যেকটার সাথে এক্সেস নেটওয়ার্ক আর একটা এক্সেস নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে বিভিন্ন ভাবে। এখানে দেখো, এখন এই আগের আগের নেটওয়ার্কটাকে আগের এই ফিগারটাকে আর একটু সহজ করতে যাচ্ছে এই ফিগারটা, যে আমি প্রত্যেকের সাথে প্রত্যেকে আলাদা আলাদা কানেকশন না করে আমি কি করতে পারি, একটা সেন্ট্রাল বা একটা গ্লোবাল আইএসপি ইউজ করতে পারি। কিন্তু গ্লোবাল আইএসপি তে সমস্যা আছে, যে আমার কানেকশন একবার আউট হয়ে গেলে কিন্তু আমি পুরোপুরি নেটওয়ার্কের বাইরে চলে যাব। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু প্রবলেম আছে। সেটাকে আবার সহজ করার জন্য কি করছে, আমাদের 3টে আলাদা আলাদা আইএসপি ইউজ করছে, আইএসপি এ, আইএসপি বি, আইএসপি সি, যাতে কন্ট্রোলিংটা আমাদের ইজি হয়। আগে গ্লোবাল আইএসপি হলে কন্ট্রোলিংটা অনেক কঠিন হয়ে যায়। এখন এদের এই 3টা আইএসপির মধ্যে আমি কানেকশন করে দিলাম। ঠিক আছে, কানেকশন করে দিয়ে আমি একটা আবার সেই নেটওয়ার্কটাকে আমি চালু রাখলাম। ঠিক আছে, সেটাকে আবার কিছু রিজনাল আইএসপির মাধ্যমে আমি সেটাকে আরো ছোট ছোট করে নিতে পারি, তাতে আমার কাজ করাটা আরো ইজি হবে। এবং তার মাধ্যমে কি করতে দেখো, একটা এক এলাকা থেকে অন্য এলাকায় আমি হচ্ছে কমিউনিকেট করতে পারতেছি। এখন এটাকে আমাদের বোঝাইতে কি, দেখো প্রথমে হচ্ছে টায়ার 1 আইএসপি, গুগলের মতো টায়ার 1 আইএসপি, তারপরে হচ্ছে আহ, তার নিচে আসে তোমার হচ্ছে ইন্টারনেট এক্সেস পয়েন্ট। ইন্টারনেট এক্সেস পয়েন্টের মাধ্যমে রিজনাল আইএসপি তোমার টায়ার 1 আইএসপির সাথে কমিউনিকেট করে থাকে। আর তার নিচে আছে তোমার হচ্ছে এক্সেস আইএসপি, যার সাথে মনে করো আমরা সরাসরি কানেক্টেড, নর্মাল ইউজাররা কানেক্টেড। এক্সেস আইএসপির সাথে এক্সেস আইএসপি তোমার সরাসরি টায়ার 1 এর সাথেও কানেক্টেড হতে পারে, তারপর হচ্ছে ইন্টারনেট এক্সেস পয়েন্টের সাথেও কানেক্টেড হতে পারে, আবার রিজনাল আইএসপির সাথেও কানেক্ট হতে পারে, হয়ে তোমার হচ্ছে সার্ভিসটা দিয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে পারফরমেন্স, লস, ডিলে, থ্রুপুট। আচ্ছা, আমরা যে কথাগুলো বললাম একটু আগে, যে রাউটার কিভাবে কাজ করতেছে, এখানে একদম ইন ডিটেইল এখানে হাউ ডু প্যাকেট ডিলে এন্ড লস অকার, পুরোটা এখানে বলা আছে। তোমরা বইটা থেকে এটা কিন্তু খুব ভালো করে পড়বা, যে প্যাকেটে কখন কিউ ঘটে, কখন লস ঘটে, যেটা আমি একটু আগে ভালো করে বোঝালাম, সেটা কিন্তু বইতে সুন্দর করে লেখা আছে। আচ্ছা, আমাদের টোটাল 4 ধরনের ডিলে আছে। প্যাকেট ডিলে তোমার টোটাল 4 রকমের হয়। একটা হচ্ছে প্রসেসিং ডিলে, একটা হচ্ছে কিউইং ডিলে, একটা হচ্ছে ট্রান্সমিশন ডিলে, একটা হচ্ছে প্রোপাগেশন ডিলে। এই 4 ধরনের ডিলে মিলে টোটাল যে ডিলে, সেটাকে বলতে চাচ্ছি আমরা নোডাল ডিলে। নোডাল ডিলে মানে হচ্ছে একটা প্যাকেট একটা প্যাকেট একদম শুরু থেকে ডেস্টিনেশন পর্যন্ত যাইতে আমাদের যে সময়টা লাগে, সেই সময়টাকে বলতে চাচ্ছে তোমার নোডাল ডিলে। ঠিক আছে, এই দেখো, ডি নোডাল ইজ ইকুয়াল টু ডি প্রসেস প্লাস ডি কিউ প্লাস ডি ট্রান্স প্লাস ডি প্রপ। তার মানে হচ্ছে প্রসেসিং ডিলে, কিউইং ডিলে, ট্রান্সমিশন ডিলে এবং প্রপাগেশন ডিলে টোটাল সমষ্টি হচ্ছে আমাদের নোডাল ডিলে। ঠিক আছে, তো এখন আমাকে জানতে হবে প্রসেসিং ডিলেটা কি, কিউইং ডিলেটা কি, ট্রান্সমিশন ডিলে কি এবং প্রপাগেশন ডিলে কি।
আচ্ছা দেখো, এইখানে হচ্ছে আমাদের একটা ক্যারাভেন অ্যানালজি একটা ব্যবহার করা হচ্ছে তোমার সহজে বোঝানোর জন্য। মনে করো আমাদের যমুনা আহ বঙ্গবন্ধু সেতুতে তুমি উঠবা, তার আগে তোমাকে মনে করো হচ্ছে এই টুল টোল দেওয়া লাগে, যে টোল বুথ, সেই টোল বুথে তুমি যাওয়ার সময় তোমাকে কি করতে হবে, তোমাকে লাইনে দাঁড়াইতে হবে। এখন ঈদের সময় মনে করো তোমার হচ্ছে অনেক জ্যাম করে রেখেছে, তোমার সামনে আরো 50টা গাড়ি আছে। ঠিক আছে, এখন এই যে যে 50টা গাড়ি তোমাকে কিন্তু ওইখানে ওয়েট করতে হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু তোমার কিন্তু একটা ডিলে হচ্ছে। ঠিক আছে, আবার মনে করো তুমি টোল বুথে পৌঁছায় গেছো। এখন টোল বুথে তুমি সামান্য 4 চাকা ছোট্ট একটা গাড়ি, এবং তোমার সামনে আছে কিন্তু একটা বড় লরি। ঠিক আছে, এখন ওই বড় লরি আহ তোমার হচ্ছে ওই টোল বুথ, তোমার টাকা দেওয়া হয়ে গেছে, টাকা দিতেও তোমার কিছুটা সময় লাগে, সেটাও কিন্তু একটা ডিলে। আবার টাকা দেওয়ার পরে তোমার হচ্ছে ওই যে বাসটা নিচে নামানো থাকে, তুমি টাকা দিলা, টাকা দেওয়ার সাথে সাথে বাসটা উপরে উঠে যায়, তোমাকে বাসটা ক্রস করে পার হইতে হবে। এখন এই বাসটা ক্রস হয়ে পার হওয়ার জন্য একটা ছোট 4 চাকা গাড়ি যে সময় লাগবে, তার থেকে কিন্তু অনেক বেশি সময় লাগবে কিন্তু হচ্ছে 14 চাকার যে একটা লরি তার পার হইতে। ঠিক কিনা? বোঝা যাচ্ছে? হ্যালো? জি স্যার। হ্যাঁ, কার বেশি সময় লাগবে? স্যার, যেটা মানে সবচেয়ে সামনে আছে এবং সবচেয়ে ভারী বহন করতেছে, সেটা সময় লাগবে না স্যার? না, ভারী কোনো এখানে বিষয় না, বিষয়টা হচ্ছে যার দৈর্ঘ্য যত বেশি তোমার ওই মানে নির্দিষ্ট পয়েন্ট। গাড়ির লেন্থ স্যার, গাড়ির হ্যাঁ লেন্থ। হ্যাঁ, গাড়ির লেন্থ নির্দিষ্ট আচ্ছা। পয়েন্ট অতিক্রম করতে যেই গাড়ির লেন্থ যত বড় সেই গাড়িকে তত বেশি সময় ধরে সময় লাগবে। তুমি মনে করা হচ্ছে যে ওই যে একটা আহ, লাঠি ফেলানো থাকে, তুমি যখন টাকা দিবা তখন কিন্তু সেই লাঠিটা উঠে যায়। এখন লাঠিটা উঠে যাওয়ার পরে তোমাকে কিন্তু সেই লাঠিটা ক্রস করতে হবে, ক্রস করলে তখন পিছনের গাড়িটা সামনে আসে। এখন তোমার সামনে একটা 14 বা 16 চাকার একটা বড় লরি আছে, বা 20 চাকার একটা বড় লরি আছে। এখন সেই লরিটাকে কিন্তু হচ্ছে ওই লাঠি উঠবে, সেই লরিটা ক্রস করে পার হয়ে যাবে, তারপরে তোমার গাড়িটা সামনে আসবে ওই টোল আর বুথের এখানে কাছে। স্পিড যেটা থাকে সেটা কি ফিক্সড থাকে যে ওইখানে সে তো। ওই টোল বুথে তো তুমি স্পিড বাড়াতে পারবে না। আচ্ছা। টোল বুথে কি হয়, ওইখানে তোমাকে তো যায় তো তোমাকে স্টপ করে রাখতে হয়, তুমি তার স্পিড ওইখানে তো কোনো স্যার। ভ্যালু নাই। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এবং তুমি আমি যখন টাকাটা ভাবছিলাম দিবা। যে স্পিডের উপর ডিপেন্ড করলে তো স্যার মানে লেন্থটা তখন ম্যাটারই করবে না, কারণ না স্পিডে না, যদি চলে যায় তখন স্পিডের তো সময়টা স্পিডের কম উপর লাগবে। অবশ্যই স্পিডের উপরে নির্ভর করলেও লেন্স অবশ্যই একটা ম্যাটার করে, কিন্তু হচ্ছে ওইখানে তোমার কোনো স্পিড তুমি তো উঠাইতেই পারবে না। কারণ জি আমাদের স্যার। হ্যাঁ, রাউটার বুথে গুলোতে তো যখন, দিবে না। হ্যাঁ রাউটার গুলোতে যখন কোনো প্যাকেট পৌঁছায়, সেই প্যাকেটটা তোমার তার নিজস্ব কোনো স্পিড নাই। রাউটার তোমার হচ্ছে যে ট্রান্সমিশন মিডিয়াটা আমি ব্যবহার করব, সেই ট্রান্সমিশন মিডিয়ার স্পিডটাই হচ্ছে আমাদের প্যাকেটের স্পিড। ঠিক আছে, ট্রান্সমিশন মিডিয়াটা আমার কত দ্রুত আমার প্যাকেটটাকে তোমার হচ্ছে সামনের দিকে ফরওয়ার্ড করবে, তার উপর ডিপেন্ড করবে। এখন হচ্ছে রাউটারের যখন তোমার হচ্ছে রাউটারের ভিতর যখন কোনো প্যাকেট পৌঁছায়, সেই প্যাকেট পৌঁছানোর পরে রাউটার কত দ্রুত সার্ভিস দিবে তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এখন রাউটার সার্ভিস দিবে, দেওয়ার পরে তারপরে সেই প্যাকেটটাকে সে হচ্ছে আউটপুট পোর্টে পাঠাবে। এখন আউটপুট পোর্টে যখন পাঠাবে, আউটপুট পোর্টে আমি একটু আগে বলছি যে আমরা 8টা কম্পিউটার মিলে একটা মাত্র আউটপুট পোর্টের মাধ্যমে আমরা ডাটা পাঠাচ্ছি, তাহলে সেই আউটপুট পোর্টে কিন্তু আমাদের জ্যাম হয়ে যাবে। ঠিক আছে, সো দেখা যাবে যে আমাদের ওই ব্রিজের মতোই ঘটনা ঘটবে, যে আউটপুট পোর্টে আমাদের জ্যাম হয়ে গেছে, কিউ হয়ে গেছে। এখন এই কিউ আস্তে 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 কমতেছে কমতেছে কমতেছে, কমে 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 যখন আমার সময় আসবে, ঠিক রাউটার তখন কি করবে, আমাকে ওই তোমার ওই 2 নাম্বার পোর্টের মাধ্যমে আমাকে লিঙ্কে উঠাই দিবে। এখন এই যে আমাকে লিঙ্কে যে পাঠাচ্ছে, ওই পোর্টটা যে আমি যে দরজাটা আছে, রাউটারের দরজাটা, এই দরজাটা যে আমি ক্রস করতেছি, এইখানেও একটা ডিলে হয়। এই ডিলেটা কিন্তু আসলে তোমার প্যাকেটের সাইজের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তুমি নিজে চিন্তা করো যে ওই আমি তোমাকে যেটা বললাম তোমার, সেটা হচ্ছে ওই
আহ, যেই লাঠিটা ফেলানো থাকে ওই লাঠিটাকে ক্রস করতে একটা ছোট 4 চাকা যেটুকু সময় লাগবে তার থেকে অনেক বেশি সময় লাগবে যদি একটা অনেক বড় একটা লরি ক্রস করতে হয়। জি ঠিক আছে, স্যার। ঠিক এইখানেও ঠিক তাই ঘটবে। তোমার হচ্ছে ছোট প্যাকেটকে পাঠাতে যে সময় লাগবে তার থেকে অনেক বেশি সময় লাগবে হচ্ছে যদি প্যাকেটের সাইজটা বড় হয়। এটা হচ্ছে আমাদের একটা দিলে তো এখানে হচ্ছে। এরপরে কি হবে আমাদের, জাস্ট এখন সেতুতে উঠে গেলাম। সেতুতে উঠে যাওয়ার পরে এখন সেতুর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে প্রপাগেশন ডিলে। তাহলে আমাদের একেবারে প্রসেসিং দিলে, ট্রান্সমিশন দিলে, নোডাল তোমার তোমার হচ্ছে প্রসেসিং দিলে, তারপর হচ্ছে প্রপাগেশন দিলে, টোটাল হচ্ছে আমাদের 4 ধরনের দিলে কমপ্লিট করে আমাদের কিন্তু আসলে ডেস্টিনেশনে পৌঁছাতে হবে। সো দেখা গেছে যদি হচ্ছে আমাদের আহ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে তাহলে আমাদের টোটাল এই 4 ধরনের ডিলে আমাদের হয়ে থাকে। এটাকে টোটালকে একসাথে বলতে হচ্ছে নোডাল ডিলে। আচ্ছা, এখানে মোটামুটি তোমার এরকম আরো অনেক ফিগার দেওয়া আছে, দেখে নিবা। আচ্ছা, এখানে আছে তোমার থ্রুপুট। থ্রুপুট মানে হচ্ছে কত দ্রুত আসলে ডাটাটাকে তোমার হচ্ছে লিঙ্কে পাঠিয়ে দেওয়া যায়, সেটা হচ্ছে তার থ্রুপুট তত বেশি। আচ্ছা, এখানে নেটওয়ার্ক সিকিউরিটি আছে, এটা তেমন গুরুত্বপূর্ণ না, সেক্ষেত্রে তোমরা তো আগেও পড়ছো। আচ্ছা, এখানে প্রোটোকল লেয়ার লেয়ার ভিত্তিক কিছু রেফারেন্স মডেল দেওয়া আছে। দেখো, অর্গানাইজেশন অফ এয়ার ট্রাভেল আমাদের কিন্তু প্রত্যেকটা কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের লেয়ার কিন্তু ফলো করতে হয়। আমাদের যেমন টিসিপি আইপি মডেলে যে আমাদের 5টা লেয়ার আছে, ঠিক সেরকম আমরা যদি হচ্ছে এয়ার ট্রাভেল করি, আমরা একখান থেকে আরেকখানে যদি হচ্ছে আমরা প্লেনের মাধ্যমে যাই, সেইখানেও দেখা গেছে যে আমাদের একদম ঠিক একই প্রসেসে আমাদের কমিউনিকেশন করে আমাদের যাইতে হয়। সেখানেও কিন্তু আমাদের কিছু আহ তোমার হচ্ছে রুলস থাকে এবং কিছু সিস্টেম থাকে। যেরকম টিসিপি/আইপি মডেলের টোটাল 5টা লেয়ার, এখানেও তোমার দেখো টোটাল 5টা লেয়ারের মাধ্যমে বোঝানো হয়েছে যে আমাদের হচ্ছে একটা পার্সন এক এলাকা থেকে আরেক এলাকায় পৌঁছাবে। এখানে পার্সনটা নিজে একটা মেসেজ। ঠিক আছে, তাকে কি করতে হবে, প্রথমে টিকিট কাটতে হবে 1 নম্বরে। 2 নম্বরে তাকে হচ্ছে ব্যাগেজ চেকিং এ দিতে হবে। দেওয়ার পরে তাকে কি করতে হবে, একটা নির্দিষ্ট গেটে যেয়ে তাকে ওয়েট করতে হবে প্লেনে ওঠার জন্য। তারপরে সে কি করবে, সে প্লেনে যে বসবে, প্লেন তখন কি করবে, রানওয়ে টেক অফ নিয়ে যখন নিবে, সে নিয়ে তখন হচ্ছে ট্রান্সমিশন মিডিয়ার মধ্য দিয়ে সে কিন্তু যাচ্ছে। এয়ারপ্লেন রাউটিং, এই এয়ারপ্লেন রাউটিং চলতেছে চলতেছে চলতেছে, তুমি এখন ডেস্টিনেশন এলাকায় পৌঁছে গেছো, তোমার প্লেন ল্যান্ড করলো। দেখো, রানওয়ে ল্যান্ডিং, ল্যান্ডিং হওয়ার পরে তুমি আবার গেটে আসলা। গেটে আসার পরে তুমি তোমার যে ব্যাগ গুলো আসলো, সে ব্যাগ গুলো তুমি ক্লেম করলা, ব্যাগ নিলা। নেওয়ার পরে তারপরে তুমি টিকিট দেখালা, দেখানোর পরে তুমি কিন্তু এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলা। তো তার মানে তুমি এয়ারপোর্টে ঢোকা এবং এয়ারপোর্টে বের হওয়া, এই টোটাল প্রসেসটার মধ্যে তোমার এই এতগুলো প্রসেস তোমাকে কমপ্লিট করতে হলো। এটাও তোমার হচ্ছে আমাদের জাস্ট ওই টিসিপি/আইপি মডেলের মতো বোঝানো হচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বোঝা এবং হচ্ছে পরীক্ষায় লেখা। এটা মোটামুটি দেখো, অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, লিঙ্ক এবং ফিজিক্যাল, এই 5টা লেয়ারের মাধ্যমে আসলে এটা বোঝানো হয়েছে যে আমাদের কিভাবে আসলে আমাদের লেয়ার গুলো কাজ করে। অ্যাপ্লিকেশন লেয়ার কি করে, সাপোর্টিং নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন, এইচটিটিপি, আইএমএপি, এসএমটিপি। তারপরে ট্রান্সপোর্ট লেয়ার টিসিপি ইউডিপির মাধ্যমে কাজ করে। নেটওয়ার্ক লেয়ার কি করে, আইপি রাউটিং প্রোটোকলের মাধ্যমে। লিঙ্ক লেয়ার ইথারনেট, ওয়াইফাই, পিপিপি। আর ফিজিক্যাল লেয়ার তো হচ্ছে বিট আকারে কাজ করে। তো এইভাবে মোটামুটি আমাদের 5টা লেয়ারে আমাদের একসাথে কাজ করে আমাদেরকে কমিউনিকেশন করতে দেয়। এই এই হলো তো মোটামুটি হচ্ছে আমাদের চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1টা, এটা খুব সুন্দর করে চ্যাপ্টার 1টা তুমি যদি এই ফিগার গুলো ভালো করে দেখো, তোমার কাছে খুব একদম ক্লিয়ার হয়ে যাবে যে আসলে তোমার হচ্ছে আমাদের লেয়ার গুলো কিভাবে কাজ করে। শেষ। কিন্তু তোমাকে পড়তে হবে, না পড়লে আসলে কিছু হবে না। তুমি স্লাইডে সংক্ষেপে করে দেওয়া আছে, তুমি স্লাইড দেখে তুমি হয়তো বা
মোটামুটি ধারণা নিতে পারবা, বাট তোমাকে পড়তে হবে। কি বোঝা গেছে? জি স্যার। হুম, পড়ার কিন্তু কোনো বিকল্প নাই।